বন্ধুরা, যে কাজে সূচের দরকার সেই কাজ তলোয়ার দিয়ে হয় না। অর্থাৎ যে কাজে ছোট্ট জিনিস লাগে সেই কাজ বড় জিনিস দিয়ে হয় না। এই ভিডিওটিতে তা প্রমাণিত হবে। আপনি এই গাছটিকে ভালো করে দেখে নিন। এটি এমন একটি ছোট্ট গাছ যা সাধারণত সর্বত্রই পাওয়া যায়। এটির এত বেশি উপকার রয়েছে যে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দেবে। আপনি যদি কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েন, তবুও আপনার ভাগ্য আপনার পক্ষে না থাকে এবং আপনি জীবনে খুব হতাশ এবং বিপর্যস্ত হন, তবে এই ছোট্ট গাছটি আপনার জন্য এত উপকারী হতে চলেছে যে আপনি বলবেন, এই গাছ আমাদের চোখের সামনে বেড়ে উঠেছে, আমরা প্রতিদিন এটি দেখি, তবুও আমরা এর এত উপকারিতা সম্পর্কে জানি না কেন। শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটি এক ধরনের জীবন রক্ষাকারী গাছ এবং আয়ুর্বেদে এটিকে এক ধরনের সঞ্জীবনী গাছ বলা হয়। এই গাছের উপকারিতা কী, এই গাছের প্রতিকার কিভাবে করতে হয়, এই গাছের টোটকা করলে আমরা কি কি উপকার পেতে পারি, এই গাছ কোন গ্রহ এবং কোন দেবদেবীর সাথে সম্পর্কিত, এই সবই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। বন্ধুরা, এই গাছটি সাধারণত বর্ষাকালে বৃদ্ধি পায় এবং তারপরে সারা বছর এই গাছটি পাবেন। এই গাছটি কেবল গ্রামেই নয়, শহরেও পাওয়া যায়। রাস্তার ধারে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন এই গাছটি। এই গাছটি অপমার্ক, আপাং, চিরচিতা, লটজিরা ইত্যাদি নামে পরিচিত। আপনার এলাকায় এই গাছকে কী বলা হয় ভিডিওর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই গাছটি সরাসরি বুধ গ্রহের সাথে এবং ভগবান গণেশের সাথে সম্পর্কিত। যখন আপনি আপনার রাশিফল দেখতে যান, তখন সবার আগে আপনার রাশিতে বুধ গ্রহের অবস্থান দেখা হয়, কারণ বুধ হলো বুদ্ধি এবং যার বুদ্ধি আছে তার সবই আছে। তিনি বিশ্বের সব কিছুই অর্জন করবেন। কিন্তু বুদ্ধি নেই এমন কেউ রাজার ঘরে জন্মালেও সে আরাম, আয়েশ ও সুযোগ সুবিধা পাবে, কিন্তু সে কী ধরনের জীবনযাপন করছে তা সে নিজেও অনুভব করতে পারবে না। সুতরাং এটি বুধ গ্রহের সাথে সম্পর্কিত গাছ। প্রথমে জেনে নিন কিভাবে আপনি এই গাছের মাধ্যমে বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করতে পারবেন। ধরে নিন বুধ গ্রহ আপনার রাশিতে একেবারে খারাপ অবস্থানে আছে এবং সেই খারাপ বুধের অনেক প্রতিকার চেষ্টা করেও আপনি কোনো লাভ পাননি। এমন পরিস্থিতিতে আপনি একবার এই গাছটি ব্যবহার করে দেখুন। এই গাছ দুটি রঙে পাওয়া যায়, লাল এবং সাদা, আর দুটোই ব্যবহার করতে পারেন। তবে যদিও সাদা আপাং গাছ সহজেই পাওয়া যায়, তবে সাদা হলে খুব ভালো হয়, আর সাদা যদি না পান তাহলে লাল আপাং গাছও নিতে পারেন। এর জন্য যা করতে হবে তা হলো বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য আপনাকে যে কোনো মঙ্গলবার এই গাছটি খুঁজে বের করতে হবে। যখন আপনি এই গাছটি পাবেন তখন আপনি এই গাছের গোড়ায় একটু জল নিবেদন করবেন এবং একটু চাল রেখে দেবেন। এরপর আপনি হাত জোড় করে এভাবে বলবেন, হে আপাং গাছ, আমি কাল তোমাকে আমার কাজের জন্য নিয়ে যাব, আজ তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি। এভাবে মঙ্গলবার আপনাকে একটি আপাং গাছকে আমন্ত্রণ জানাতে হবে। পরের দিন বুধবার স্নান করে আপনি এই গাছের কাছে যান এবং হাত জোড় করে বলুন, গতকাল আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এখন তোমায় নিতে এসেছি। এই কাজটি করার পর আপনাকে এই গাছটিকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আপনি এই গাছের শিকড় সহ উপড়ে নেবেন, কিন্তু এর শিকড়ে কিছুটা মাটি রাখতে হবে যাতে এটি শুকিয়ে না যায়। এরপর এই গাছটি আপনার বাড়িতে নিয়ে যান এবং একটি পাত্রে লাগানোর পর আপনাকে ঘরের উত্তর দিকে রাখতে হবে। দিক ভুলে যাবেন না, এই পাত্রটি উত্তর দিকে রাখতে হবে। এছাড়াও মনে রাখবেন, ওম বম বুদ্ধায় নমঃ জপ করার সময় গাছটি রোপণ করুন এবং আপনি যখন প্রতিদিন এতে জল দেবেন তখন ওম বম বুদ্ধায় নমঃ মন্ত্রটি বলুন। এই কাজটি করলে যদি বুধ গ্রহ আপনার রাশিতে অশুভ ফল দিয়ে থাকে তবে শুভ ফল দিতে শুরু করবে। এখন আপনার রাশিতে যদি বুধ ভালো অবস্থানে থাকে কিন্তু দুর্বল হয় এবং আপনি যদি পান্না ইত্যাদি মতন দামি রত্ন পড়েও কোনো উপকার না পান, তাহলে একবার এই কথা শুনে কাজটি করে দেখুন।
এর জন্য যা করতে হবে তা হলো যে কোনো মঙ্গলবার একই পদ্ধতিতে প্রার্থনা করবেন এবং বুধবার এই গাছটি তুলে আনবেন। বাড়িতে আনার পর একটু শিকড় কেটে নিতে হবে। একটু শিকড় কাটার পর গঙ্গার জলে এই শিকড় ধুয়ে নিন। এরপর ধূপকাঠি এবং প্রদীপ দেখান এবং ওম বুম বুদ্ধায় নমঃ জপ করে লাল সুতোতে বেঁধে এই শিকড় আপনার গলায় পরুন। এতে করে আপনার রাশিতে বুধ যতই দুর্বল হোক না কেন, দেখবেন এর প্রভাব আরও শক্তিশালী হবে। এটি খুব দ্রুত কাজ করে এবং এর শিকড় আপনার দামি রত্নের চেয়েও ভালো প্রভাব দেবে। এই দুটি প্রতিকার আপনার রাশিতে বুধ খারাপ অবস্থানে থাকলেও করতে পারেন, আর ভালো অবস্থানে থাকলেও করতে পারেন। এখন আসুন এই গাছের আরও একটি প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। যদি আপনার অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থ হাতে আসছে না, অর্থ নষ্ট হচ্ছে, বিশেষত ব্যবসায় লোকসান হচ্ছে, অথবা আপনি এমন অনুভব করছেন আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেন যা আপনার ক্ষতির কারণ হয়, অথবা আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, দেরি হয়ে যায় আর সুযোগ নষ্ট হয়ে যায়, তাহলে এর জন্য যা করতে হবে তা হলো আপনাকে এই কাজটি আনতে হবে এবং তারপরে আপনাকে কয়েক কোটি পাতা, সামান্য শিকড় এবং এই গাছের সামান্য ডাল নিতে হবে। এই তিনটি জিনিস একটি সবুজ রঙের কাপড়ে বেঁধে রাখতে হবে। বেঁধে নেওয়ার পরে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে হবে। আরেকটি সবুজ কাপড়ে বাঁধার পর আপনার পকেটে রাখতে হবে বা সঙ্গে রাখবেন। আপনি যদি আপনার অর্থ রাখার জায়গা রাখেন তবে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনি যদি আপনার সাথে রাখেন তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আপনি এটি চাইলে এটি আপনার ব্যবসা বা দোকানের ক্যাশ কাউন্টারে রাখুন এবং তারপর দেখুন এই গাছটি আপনাকে কি চমৎকার দেখায়। এতে করে আপনার ব্যবসা ভালো চলবে, দোকানে গ্রাহক বাড়তে শুরু করবে এবং আপনি আরও বেশি অর্থ উপার্জন করতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আপাং গাছের কয়েক কোটি কার্যকারী প্রতিকার। আপনি যদি এই ভিডিওতে বলা প্রতিকারগুলি ভালো মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না।